এইচএমপিভি ভাইরাস প্রসঙ্গ সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা যাওয়া নারী হিউম্যান মেটানিউমো ভাইরাসে বা এইচএমপিভিতে আক্রান্ত থাকলেও তার মৃত্যুর কারণ মাল্টি অর্গান ফেইলিওর। এমন তথ্য জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান নতুন এ ভাইরাসের কারণে আতঙ্কিত না হয়ে আবারও সবাইকে করোনাকালের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। আরিফ জামালের রিপোর্ট। বুধবার রাতে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে সানজিদা আক্তার নামে ৩০ বছর বয়সী যে নারীর মৃত্যু হয় তার কিডনি ফেলিওর সহ নানা জটিল রোগ ছিল। চিকিৎসা নিচ্ছিলেন ১ মাসেরও বেশি সময় ধরে। স্থানীয়ভাবে ভৈরবে চিকিৎসার পর অবস্থার অবনতি হলে সম্প্রতি ঢাকায় হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা নিরীক্ষায় এইচএমপিভি ভাইরাস ধরা পড়ে সানজিদার। এই রোগী নিয়ে আসলে উনি ওবেস ছিলেন, ওনার থাইরয়েড ডিসফাংশন ছিল এবং উনি আসলে ক্লেবশিয়েলা দিয়ে সেপসিস ডেভেলপ করার পরে সেপসিসের কারণে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যুবরণ করেছেন। উনি যখন থেকে হাসপাতালে নেটওয়ার্কে এসছেন তখন থেকে ওনার একটি ব্যাকটেরিয়া, একটি ভাইরাস এবং তারপর সেপসিস, তারপর নিউমোনিয়া, তারপর মাল্টি অর্গান ফেলিওর, ফাইনালি ইন্টিউবেট করে ফেরত আনা যায়নি। একবার এসে আসার পরে উনি আবার মারা গিয়েছেন। বৃহস্পতিবার সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেন, সাধারণভাবে এইচএমপিভি ভাইরাসে মৃত্যু হয় না। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ সাধারণ সর্দি কাশি জ্বরের মতোই এবং চিকিৎসাও তাই। এতে আক্রান্ত হলে লোক সমাগমে না যাওয়া, মাস্ক পরা এবং বারবার হাত ধোয়ার মতো সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ৫ বছরের নিচে এবং ৬৫ বছরের ঊর্ধ্বের শিশু এবং বয়স্কদের জন্য বাড়তি ঝুঁকি আছে, এটা স্পষ্ট। এবং ইমিউনিটি যাদের কম্প্রোমাইজ তাদের জন্য এবং যাদের অন্যান্য রোগ ব্যাধি আছে, বিশেষ করে সিওপিডি, অ্যাজমা যাদের আছে। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী বলেন, এইচএমপিভি ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা অন্য কোনো দেশ কোনো অ্যালার্ট জারি করেনি। তবে এই ভাইরাস ভবিষ্যতে কখনো ঝুঁকি তৈরি করবে না সেটিও নিশ্চিত নয়। অতীত করোনার অভিজ্ঞতা উল্লেখ করে এমন বলেন তিনি। যে কোনো ভাইরাস যখন সার্কুলেশন থাকে এটা প্রতিনিয়ত মিউটেশন হতে থাকে এবং আপনারা জানেন কোভিড ভাইরাসও বহু পুরনো ভাইরাস ছিল, কিন্তু এই মিউটেশন আসলে একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেটা ঘটলে পরে কখনো কখনো এটা বেশি ক্ষতিকারক বা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। সো একটি ভাইরাস সার্কুলেশন থাকলে আমাদের সবসময় চেষ্টা করতে হবে যেন ভাইরাসটি কম মুভ করে। প্রয়োজনে করোনার সময় যে প্রস্তুতি ছিল সেটি আবারও নেওয়া হবে বলে জানান অধ্যাপক সাইদুর রহমান। গবেষণাধীন দু একটি ভ্যাকসিনের কথা শোনা যায়, কিন্তু এখন পর্যন্ত এটি ভ্যাকসিন আকারে আসার সম্ভাবনা নিকট ভবিষ্যতে নেই। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। ওই ধরনের লক্ষণ থাকবে তিনি যেন